বাংলাদেশের জয়ে আমাদের ওপার বাংলার দাদাদের কি জ্বলে? তেমনটা তো এখনো মনে হচ্ছে। ইরফান পাঠান তিনি তো এখনো মনে করেন যে শ্রীলঙ্কার অনুদানে, শ্রীলঙ্কার অনুগ্রহে বাংলাদেশ সুপার ফোরে উঠেছে এবং শ্রীলঙ্কা ম্যাচ হেরেছে বাংলাদেশের কাছে, তারপরেও তিনি মনে করেন যে না, শ্রীলঙ্কার এখানে একটু গাফিলতি ছিল, বাংলাদেশ আসলে এই জন্য ম্যাচটা জিতে গেছে এবং ম্যাচের রান কম থাকার কারণে বাংলাদেশ এই রানটা টপকে গেছে। এখনো পর্যন্ত স্বীকার করেন না যে আমরা সুপার ফোরে খেলার মতো দল এবং সুপার ফোরে আমরা কারো অনুগ্রহে আসেনি, আমরা ম্যাচ জিতেই এসেছি। এটা এখনো পর্যন্ত তারা বিশ্বাস করতে পারে না যে বাংলাদেশ কেন সুপার ফোরে উঠবে। এর আগে আমরা দেখছি রবিচন্দ্র আশ্বিন, তারপর আকাশ চোপড়া, তারপরে আরো কয়েকজন তারা বাংলাদেশকে নিয়ে খুবই খারাপ মন্তব্য করেছেন এবং তাদের কাছে বাংলাদেশ কোনো দলই না এমনই বলেছেন তারা। গতকাল যখন আবার আকাশ চোপড়া বাংলাদেশকে আবার হোয়াট এ গ্রেট বা হোয়াট এ উইনিং টিম, দারুণ খেলেছে বাংলাদেশ এবং দুর্দান্ত কম্বিনেশন এবং দুর্দান্ত ফাইটিং করে বাংলাদেশ ম্যাচ জিতেছে, যখন আকাশ চোপড়া বলে, যখন আগে যে কথাগুলো বলেছিল তার সাথে এই কথার যে টোটালি কোনো মিল নাই, তার কথাবার্তার ধরনই প্রকাশ পেয়েছে। দেখুন, আমাদের বাংলাদেশ টিমটা যে এশিয়ার ভিতরে সেরা, সেটা আমি বলতেছি না যে এশিয়ার ভিতরে সেরা টিম আমরা, কিন্তু আমরা যে সুপার ফোরে খেলতে পারবো না, আমরা যে সুপার ফোরে উঠতে পারবো না, সেটা টিম না আমাদের। আমাদের টিমটা অবশ্যই সুপার ফোরে খেলার মতো যোগ্যতা অবশ্যই আছে আমাদের টিমের, কিন্তু আমাদের ওপার বাংলার দাদারা সেটা মনেই করেন, সেটা বিশ্বাসই করতে পারে না যে বাংলাদেশ কেন সুপার ফোরে খেলবে। বাংলাদেশ কোনো টিম হইলো, বাংলাদেশ কোনো দল হইলো? আমরা দেখিয়ে দিয়েছি আপনাদের যে বাংলাদেশও একটা দল এবং বাংলাদেশ যে এখনো চাইলেই ফাইনাল খেলতে পারে এবং ফাইনাল খেলার যোগ্য দাবিদার বাংলাদেশ, সেটা গতকালের ম্যাচ শ্রীলঙ্কাকে হারিয়ে আমরা বুঝিয়ে দিয়েছি। এবং বাংলাদেশ যে বিগত আরো 3বার এশিয়া কাপের ফাইনালে উঠেছে সেটাও আপনাদের স্মরণ করে দিতে চাই যে আমরা তিনবার কিন্তু ফাইনাল খেলেছি। একবার কাছ থেকে আমরা এসেছি, মাত্র 2 রানে একবার আমরা হেরেছিলাম এশিয়া কাপের ফাইনালে। তো এগুলো আপনাদের অবশ্যই স্মরণে রাখা উচিত এবং আমি মনে করি আপনারা এর পরবর্তীতে যখন যেটা বলবেন অবশ্যই একটু সংযত হয়ে বলবেন এবং সম্মান প্রদর্শন হিসেবে বলবেন। ইন্ডিয়া টিমটাই একবার বিশ্বের সেরা এবং তারাই সর্বসেরা, এমনটা কিন্তু কখনোই না। ইন্ডিয়া কিন্তু গত ম্যাচে ওমানের কাছে প্রায় হারা অবস্থায় চলে গিয়েছিল। সো আপনারা কিন্তু সতর্ক থাকেন, আমরা কিন্তু আসতেছি, এর পরবর্তী ম্যাচ কিন্তু আপনাদের সাথেই। তো দেখা হবে, অবশ্যই টক্কর হবে। আপনি কি মনে করেন অবশ্যই জানাবেন, ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।